আমি মাংসটা একটু দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। গরম ভাই আমি ধরতে পারছি না। হ্যাঁ, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি ভাই। আজকে আমি যে চিকেনটা রান্না করব সেটা আমি আগে থেকে তৈরি মানে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি 600 গ্রাম মাংস এনেছি। তার মধ্যে তোমার মশলা দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এইসব দিয়ে আমি ম্যারিনেট করে তেল, হ্যাঁ এইসব দিয়ে আমি সব করে রেখে দিয়েছি আগে থেকে। আমার প্রায় 3 ঘন্টা ধরো আমার হয়ে গেছে, আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে আমি আমার রান্না শুরু করছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। আমি 8টা পলা বলে আমাদের, হ্যাঁ পলার মধ্যে 8 পলা আমি তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশি করে আগের থেকে আমি দিয়ে দিলাম। তেলটা গরম করতে দিচ্ছি। গরম হলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। আমি একটু অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজার জন্য। আমি এবারে আলুটা ছেড়ে দিচ্ছি। আমার আলু ভাজাটা হয়ে গেল, মাংসের আলু। এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি কাঁচা পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এর সাথে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, ভাজা হবে। যতক্ষণ না লালটা লাল হয়ে যাবে, হ্যাঁ তত বাদামি রঙ হবে, ততক্ষণ আমাকে পেঁয়াজটা আর রসুনটাকে ভাজতে হবে। আমি পেঁয়াজ নিয়েছি বড় চারটে গোটা, আর রসুন নিয়েছি বড় 2টো। মাংসটা আমার 600 আছে। এবারে আমার তেলটাকে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। তেলটা আমার কম ছিল, তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা দুটোই। হ্যাঁ, আমি এবারে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আচ্ছা, এখন তো বলে দিই। লঙ্কা, গোটা লঙ্কা একটা, গোটা এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজা খুব হয়ে গেছে। একটু জল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাহলে ফুলে গেলে। এবারে আমি দিচ্ছি আপনার কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, একটু মৌরি আর গোটা জিরে বেটে দিয়ে দিচ্ছি। এবারে হলুদ দিচ্ছি 2 চামচ। এটা আমি 2.5 চামচই হলুদটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 2 চামচ। এবারে আমি দিচ্ছি নুনটা। নুন আমি 2 চামচ, 2.5 চামচ দিয়ে দিলাম। মশলাটাকে আমি 5 মিনিটের মতন কষে তারপর আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আন্দাজ মতন, যার যতটা লাগবে সেই ততটা দিয়ে দেবেন। বন্ধু তোমরা দেখো কেমন কালারটা আস্তে আস্তে আসছে, রঙটা। আমি যে সকল মশলাগুলো দিয়েছি মাংসের মধ্যে সেগুলো রঙটা কেমন আসছে দেখো, কত সুন্দর রঙটা আসছে।
রঙটা যত তোমার বেরোবে, রঙটা যত ভালো হবে তত তোমার মাংসটা স্বাদ হবে। এটা আমি কিছুটা কষে নিলাম, তারপরে আবার মাংসটা দিয়ে আমি কিছুটা কষবো। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মাংসগুলো দিচ্ছি। এর মধ্যে মাংসের যে মশলাটা ছিল, ম্যারিনেট করা হয়েছিল, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা। আর এই মাংসটা কষতে 10 মিনিট সময় নেবে। তারপরে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এটা আজকে আমি কষা মাংস করব, আমি জল বেশি দেবো না, কেন আমার মেয়ে খালি বলেছে মা কষা মাংস রান্না করবে আজকে, ওই জন্য আমি আজকে কষা মাংসটা করব। আমি জল খুব কম দেবো, কষা মাংসই আমি করবো আজকে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। কালারটা দেখেছেন? কালারটা তোমরা দেখো কালারটা কেমন হচ্ছে। গ্যাসটাকে একটু কম হিটে করে দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি একটু জায়ফলগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো আমার মাংসটা কেমন রান্না হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে রান্নাটা। এবার তোমরা দেখো, দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে আমাকে। ওকে, থ্যাংক ইউ, বাই, সি ইউ। আবার দেখা হবে পরের নেক্সট ডেতে।